প্রতিনিধি আমাদের মিঠু ভাই আছেন, উজ্জীবিত বাংলাদেশের সম্পাদক কবিরুল ইসলাম উপস্থিত আছেন, মাওলানা নোমান আল কাদরি সাহেব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আপনারা যারা আসছেন সবাই ভালোবাসার মানুষ, আন্তরিকতার মানুষ, এটা আমাদের জন্য বড় পাওয়া। আমাদের এখানে যারা আসতে পারেনি, আমাদের সাংবাদিকদের মধ্যে যে কথাটা আমাদের মুরব্বীরা মাত্র বললো শুনলেন, এর আগে কাউন্সিলর সাহেব, কিন্তু সাংবাদিক ধারায় যারা শিক্ষিত, যারা সাংবাদিক করে আসছেন অতীতের সহিত, তারা কিন্তু করছে তাদের মতো, তারা তাদের কাজ করছে, আমরা আমাদের মতো কাজ করে যাই। তো স্যারের প্রতিনিধি স্যার আমাকে পাঠিয়ে দিয়েছে। তো আমরা আসলে নারায়ণগঞ্জে আসলে স্যারের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য কাজ করছি। বর্তমানে যে আমাদের কাজ চলছে সেটা আপনার গ্রিন অ্যান্ড ক্লিন আর যে প্রস্তাব ছিল সেই প্রস্তাব অনুযায়ী আমরা কাজ করছি। তো আশা রাখা আমরা আপনাদের সকলের সহযোগিতায় আমরা আমাদের যে প্রস্তাব সমূহ আছে বা আপনাদেরকে নিয়ে আমরা কাজগুলোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো, নারায়ণগঞ্জবাসীর স্বার্থে কাজ করবো। আর আমাদের একটা বড় উদ্যোগ বর্তমানে আছে 1 লক্ষ বৃক্ষরোপণ। আমরা বৃক্ষরোপণ করার সম্পূর্ণ প্রস্তুতি আয়োজন সম্পন্ন করছি, যে কোনো সময় কাজটি শুরু হয়ে যাবে। তো আসলে আপনারা যারা আছেন আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের ডিসিসির হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। আপনাদের সকলকে ধন্যবাদ, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গুরুত্বের সাথে একটা কথা বলতে চাই, এই যে রমজান মাস আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন শরীফ নাযিল করেছেন, যে কোরআন হলো মাপকাঠি, ফুরকান, কোনটা ন্যায় এবং কোনটা অন্যায় এই পার্থক্য করার একটা মাপকাঠি হচ্ছে কোরআন। আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, যেন সাংবাদিকদের বলা হয় সমাজের দর্পণ। কোনো কারণের জন্য আমাদের এই আচার আচরণ কিংবা কোনো কর্মকাণ্ডে সমাজের মানুষজন বিরক্ত না হয়, কষ্ট না পায়, মানুষের জন্য উপকার না করতে পারলেও মানুষের জন্য ক্ষতি না হয় সাংবাদিক সমাজের দ্বারা, এটাই আপনাদের প্রতি অনুরোধ। আর এই জায়গায় আমরা বৈষম্যের বিরুদ্ধে এত আন্দোলন, এত জীবন দেওয়া দিয়ে হইল, কিন্তু এই জায়গায় আমার মনে হয় যে বৈষম্যের শিকার আপনারা যারা মূল ধারার সাংবাদিক, সেই সাংবাদিকদের মধ্যে 2-1 জন ছাড়া আমি বাকিদের আপনাদের মাঝে দেখতে পাচ্ছি না। আপনারা দাওয়াত দেন নাই, তাদের কিনা জানি না, কিংবা তারা আসে নাই। তো আমার মনে হয় যে যে লেভেল, সবাই তো প্রথম আলো সাংবাদিক হওয়া সম্ভব, সার্কুলেশন তো এই প্রথম আলো মানব জমিনের মতো, ইত্তেফাকের মতো হওয়া সম্ভব না। ছোট বড় বিভিন্ন পর্যায়ে থেকেই কিন্তু এই পৃথিবীটা চলতে সমন্বয় করতে, সব বড় হইলেও চলতে পারবো না, সবাই ছোট হইলেও চলতে পারবো না। যারা বড় সাংবাদিক আছে, যারা ভালো পজিশনে আছে, তাদের উচিত যারা ছোট ছোট পত্রিকায় ছোট ছোট অনলাইনে কাজ করে তাদের মোটিভেট করে তাদের ভালো কাজ শেখানো, তাদের আরো ভালো পর্যায়ে যাওয়ার সুযোগ করে দেওয়া। কিন্তু ওই যে অনীহা যে ওরা আমাদের জাতের না, আমরা বড় জাতের, তারা ছোট জাতের, এইটার আমি তীব্র নিন্দা জানাই। এর ফলে ওই কি সমাজে আরো বিভেদটা বাড়বে, কমবো না। কোনো সম্প্রদায় কিন্তু বিলুপ্ত হয়ে যাবো না। যারা উচ্চ বংশীয় তারা কোনোদিন বিলুপ্ত হইব না, যারা আমাদের মতো নিম্ন বংশের তারাও কিন্তু আমরা কোনোদিন বিলুপ্ত হব না। এই জন্য আমি সিনিয়র সাংবাদিকদের, এই মিঠু ভাইয়েরা, কবিরা যারা আছে, তাদের মতন লোকদের আমি অনুরোধ করবো এই সিটি প্রেস ক্লাব সহ প্রত্যেককে স্বীকৃতি দেওয়া এবং তাদের যদি আপনি মনে করেন তারা অস্পৃশ্য, ঠিক আছে, তাদের স্বীকৃতি দেন, কাছে টেনে নেন, বুকে টেনে নেন, তাদের শিখান যে এইভাবে না ওইভাবে, তাদেরও আপনার পর্যায়ে নিয়ে আসেন, তাহলে সে আপনি বড় হইতে পারলেন। নাহলে তো আপনি আর বড় হওয়ার কোনো কৃতিত্ব আপনার মধ্যে রইল না। তো এই জন্য আমি আহ্বান জানাবো সিনিয়রদের, তারা যেন এই ক্লাবগুলিকে টেক কেয়ার করে, তাদের সহযোগিতা করে। আর আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের কাছে সবাই বড়, আমাদের ছোট বড় নাই, বিশেষ করে ছোটরা আমাদের কাছে বড়, কারণ বড়দের সেবা করার লোকের অভাব নেই, আমাদেরও সেবা করার লোকের অভাব, আবার ছোটদেরও সেবা করার লোকের অভাব। এই ক্ষেত্রে আমরা সিটি প্রেস ক্লাবের পাশে সবসময় যতটুকু সামর্থ্য করে আমরা পাশে থাকার চেষ্টা করবো। টিটু ভাই একজন সজ্জন ব্যক্তি এবং আমার খুব ঘনিষ্ঠ ভাতিজা, এটা সেক্রেটারি লিঙ্কন, অতএব আমরা সবসময় আসি এটার পাশে। খারাপ থেকে বেঁচে থাকবো, যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে এই রমজানে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তী উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল, অর্জন করতে পারি, আমরা মুত্তাকি হতে পারি। এইরকম কৃষ্টি কালচারগুলো যত বেশি চর্চা হবে তত বেশি মুসলমানদের ভালো কাজগুলো মানুষের মাঝে ছড়িয়ে পড়বে। এই রমজান এবং ইফতারের মূল শিক্ষাই হচ্ছে এটা, ঠিক আমরা যখন সমাজের ভালো এবং মন্দগুলোকে তুলে ধরব, কোনো ব্যক্তির চোখ রাঙানি কিংবা টাকার গরম, ক্ষমতার গরম ইত্যাদির ভয়কে না ভয় পেয়ে একমাত্র আল্লাহর ভয়কে সামনে রেখে
যখন আমরা ভালো এবং মন্দকে তুলে ধরতে পারবো, তাহলেই আমাদের এই মাহে রমজানের এই শিক্ষা আমাদের কাজে লাগবে। আমরা বিশ্বাস করি এবং আশা করি প্রত্যেক মুসলমান আমরা সবাই এই মাহে রমজানের এই শিক্ষাকে কাজে লাগাবো, আমাদের এই সমাজকে মানুষের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা ভূমিকা রাখবো। রমজান মাসে কোনো ইফতার পার্টিতে যাবে, শুধু সিটি প্রেস ক্লাবের ইফতার পার্টিতে আসি টিটু ভাই এবং এটা হচ্ছে সাধারণ সম্পাদক লিঙ্কনের অনুরোধের কারণে। আর এখানে এসে ভালো লাগে, তারা একটি আয়োজন করে, শুধু সাংবাদিক কিংবা রাজনীতিবিদদের দাওয়াত করে না, এর পাশাপাশি কোরআনের পাখিদের দাওয়াত করে, যাদেরকে এই দিন বাচ্চাদের নিয়ে তারা একটা বেলা অন্তত ইফতারটা সাথী হয়। আমার এটা খুব ভালো লাগে। আশা করি যে আপনারা এই সিটি প্রেস ক্লাব ভবিষ্যতে আগামী দিনে আগামী রমজানে যদি আল্লাহ বাঁচায় রাখে আমাদের, তাহলে বৃহৎ আকারে এতিম সন্তানদের নিয়ে আপনারা একটা ইফতারের আয়োজন করবেন। তবে আমরা নতুন একটা দেশ খুঁজে পেয়েছি, কিন্তু আমাদের বৈষম্য কিন্তু এখনো শেষ হয়নি। আমাদের সাংবাদিক সমাজের মতো কোনো বৈষম্য আছে, রয়ে গেছে। আগামীতে হয়তো আমাদের এই সাংবাদিক, আশা করি আপনারা সেই ঐক্যের ডাকে একসাথে এক ছাতার নিচে আপনারা ঐক্যবদ্ধ হবে। আমরা এমন একটা জায়গা আজকে এসে বসেছি যেখানে সমাজের চোখ, আর সেই চোখের সামনে আমরা রোজার মাসে যেমন আমরা নিজেদেরকে সংশোধিত করে একটা ন্যায়ের পথে রাখার চেষ্টা করি, একটা ভালোর পথে, আল্লাহর পথে রাখার চেষ্টা করি। সাংবাদিক মহলে অনেক ছোট জুনিয়র সাংবাদিকের কাছে কিছু গুরুত্বপূর্ণ নিউজ চলে আসে, যেগুলো সিনিয়র সাংবাদিকদের সহযোগিতা না পেলে তারা সেটা প্রকাশ করতে পারে না। এখানে যদি সাংবাদিকদের মধ্যে বিভিন্ন মতভেদ থেকে থাকে, পিছু টান থাকে, তাহলে আমরা সত্যের মুখ কোনো সময় ভালোভাবে দেখব না। কান্ডারি যিনি সাংবাদিক অঙ্গনে আমাদের বাইরের সহযোগিতা আছে, অসংখ্য অতিথি আছেন, নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المجنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز ويا غفار يا رب العالمين. رب العالمين নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাব এর উদ্যোগে মাওলা এক আজিম শান ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। ইফতার গ্রহণ করা হবে মাওলা। তাদের আয়োজিত ইফতারের আয়োজনকে আপনি কবুলের মঞ্জুর করে নিয়ে মাওলা সওয়াব নজরকে পৌঁছা দেন। আমিন। আমাদের তাজদারি মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূরানি কদম মুবারক মাওলা সওয়াব নজর পৌঁছাও মাওলা মিনান নবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে চার শ্রেণীর পুণ্যার্থ বর্গ রয়েছে মাওলা, তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আনহুমা সওয়াব দিয়েছে মাওলা শাহাদাতের পেয়ালা। মাওলা এমন মেধা দান করো মাওলা, যেমন ভাষা শৈলীর মাধ্যমে আমরা সমাজের সমস্ত অপকর্মকে দূর করতে পারি মাওলা, সেই তৌফিক বিধান করো মাওলা। আমাদের সকলের নেক উসুল আপনি কবুল আর মঞ্জুর করে নিন মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরাশি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহুরমাতি বিহাক্কি কালিমাতি আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।